হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 5 এর ইংলিশ বাটারফ্লাই এর লেসন 2 এর ওপর পার্ট 2। পার্ট 1টা আমরা আগে করেছি, আজকে আমরা করব পার্ট 2। এ ফিট অন ফিট, পেজ নাম্বার হচ্ছে 27 থেকে 30। দেখো তোমাদের বইয়ে এটা দেওয়া আছে, এই পেজটা আছে 27 পেজে। এখানে কি বলেছে দেখো, যে লেটস দ্য রিড ওয়ার্ডস। চলো পড়ি, শব্দগুলো কি কি দিয়েছে দেখো। এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কর্নেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস, গ্লেশিয়ার, ইন্ডিয়া, আরব। এই শব্দগুলো দিয়েছে। এই শব্দগুলো কি বলছে দেখো, অল দিস ওয়ার্ডস আর নেম। এগুলো সবই হচ্ছে নাম। নেমিং ওয়ার্ডস আর কল নাউন। তাহলে নামবাচক শব্দকে কি বলে, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। তাহলে এগুলোকে নাউন বলছে। পরের দেখো তোমাদের দিয়েছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 5-এ দিয়েছে যে নাউন ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল অন ইজ ডান ফর ইউ। তোমার জন্য একটা করে দেওয়া আছে, যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো ব্যক্তিবাচক, বস্তুবাচক না স্থানবাচক। এখানে 3টে কলাম করা আছে। নেম অফ পার্সন অর্থাৎ ব্যক্তির নাম, নেম অফ প্লেস স্থানের নাম, নেম অফ থিংস বস্তুর নাম। তাহলে দেখি কোন শব্দগুলো কী হবে। এডমন্ড হিলারি, এটা হচ্ছে ব্যক্তির নাম। তারপরে দেখো তেনজিং নোরগে, এটা হচ্ছে ব্যক্তির নাম অর্থাৎ নেমিং পার্সন, নাউন। তারপর আছে দেখো কর্নেল হান্ট, তাহলে এই 3টা হলো ব্যক্তির নাম, তো এটা একটা নাউন। প্লেস মাউন্ট এভারেস্ট, একটা প্লেস হচ্ছে চায়না, এটা হচ্ছে নাউন। কি নাম? স্থানের নাম। নেম অফ থিংস বস্তুর নাম, বুটস দেওয়া আছে, রোপ দেওয়া আছে, আর গ্লেশিয়ার দেওয়া আছে অর্থাৎ হিমবাহ। তাহলে আমাদের অ্যাক্টিভিটি কমপ্লিট। পরে দেখি দেখো পরের পেজ আছে তোমাদের, এটা 28 পেজে আছে। লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য সেন্টেন্স, চলো বাক্যগুলো পড়ি। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি। দেখো এখানে ইন্ডিয়াতে লাল রং করা আছে, কান্ট্রিতে নীল রং করা আছে। তাহলে ভারত একটি দেশ। পরে বলছি যে দেখে নাও, আগে পড়ে নিই। দ্য ওয়ার্ড ইন্ডিয়া ইজ দ্য নেম অফ পার্টিকুলার কান্ট্রি। একটা নির্দিষ্ট দেশকে ইন্ডিকেট করছে ইন্ডিয়া। তাহলে ভারত শব্দটা নির্দিষ্ট দেশের নাম। তাহলে ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন। তাহলে ইন্ডিয়াটা হচ্ছে প্রপার নাউন। এ প্রপার নাউন specifically indicate the name of any person, country, mountain, river, etc. The word country is more general. The word country is common noun. The common noun indicate it generally refer. দেখো ইন্ডিয়াতে একটা, কান্ট্রিগুলো অনেকগুলো, সেই জন্য ইন্ডিয়াটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে, আর কান্ট্রিটা হচ্ছে কমন নাউন। ভারত একটি কি নামবাচক বিশেষ্য, ঠিক আছে, নাউন, নামবাচক নাউন। নামবাচক বিশেষ্য নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, নাম, দেশ, পাহাড়, নদী ইত্যাদি নির্দেশ করে। দেশ শব্দটি অনেক বেশি সাধারণ, তো সেই জন্য এটা কমন নাউন। দেশ শব্দটি একটি জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য সাধারণত জিনিসগুলোকে নির্দেশ করে। তাহলে প্রপার নাউন হচ্ছে যেগুলো নির্দিষ্ট, স্পেসিফিক্যালি যেগুলো ইন্ডিকেট করে, যেগুলো সংখ্যা। আর কমন নাউন হচ্ছে সাধারণের মতো। পরে দেখি তোমাদেরকে বলি যে প্রপার নাউনটা কি। প্রপার নাউনটা হচ্ছে সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ফিজিক্স ইজ এ ডট সাবজেক্ট। হ্যাঁ, তাহলে আর কমন নাউনটা কি, সর্বদা স্মল লেটার দিয়ে শুরু হয়। যে কোনো কোনো সময় এর পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় এবং এই নাউনকে প্লুরাল ফর্মেও করা যায়। যেমন দ্য টাইগার ইজ এ ফেরিসিয়াস অ্যানিমাল, দ্য শ ইজ এলিফ্যান্ট। আমি একটি হাতি লিখেছিলাম। কালেকটিভ নাউন দেখো সমষ্টিবাচক বিশেষ্য। হ্যাঁ, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কেমন? যে এক জাতীয় কতগুলি প্রাণী বা বস্তু সম্পর্কে বোঝায়। যেমন এ প্যাক অফ কার্ড, আমরা তাস খেলি, তাসের একটা প্যাকেট। হ্যাঁ, এ শোল অফ ফিশেস, এক ঝাঁক মাছ। তাহলে এই সমষ্টিবাচক বিশেষ্যকে বলছে কালেকটিভ নাউন। মেটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, সাধারণত কোনো জিনিস যে বস্তু বা উপাদান দিয়ে তৈরি তাকে বুঝিয়ে থাকে। ডায়মন্ড ইজ এ সাউথ আফ্রিকা ইজ ফেমাস, তো দক্ষিণ আফ্রিকা হিরেই বিখ্যাত। এরকম বস্তুবাচক বিশেষ্যকে মেটেরিয়াল নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, এর দ্বারা সাধারণত কোনো বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়। কি বোঝায়? কোনো বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়।
নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। হ্যাঁ, অবস্থা বোঝাচ্ছে। দ্য রুম ওয়াজ ফুল অফ সাইলেন্স, আত্মঘাটে সম্পন্ন নিস্তব্ধতা ছিল। তাহলে এই নাউনের ভাগগুলো, 5 রকম নাউনের ভাগগুলো আমরা জানলাম। ঠিক আছে, তোমরা একটু পড়বে। পরের দিকে যাই। অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 বলেছে যে লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। ঠিক আছে, কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন। কি কি এখানে শব্দগুলো দেওয়া আছে? পিঙ্কি, রবি, হ্যাঁ, সুজ, T11, মাদার, রাকেশ, কল্পনা, চাওলা, ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়া, USA, হরিয়ানা, কলম্বিয়া, বরুণ, ওসমান, স্পেস, বুক ইত্যাদি। তাহলে কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন? কমন নাউন, প্রপার নাউন, নামবাচক বিশেষ্য আছে না? দেখো, মাদার হচ্ছে কমন নাউন, বুক কমন নাউন, স্পেস কমন নাউন, পিঙ্ক কি প্রপার নাউন, রাকেশ প্রপার নাউন, এটা দেখলাম নামবাচক প্রপার নাউন, ইন্ডিয়া ভারত, ওসমান একটা জায়গার নাম, রবি প্রপার নাউন, তারপরে হচ্ছে কল্পনা প্রপার নাউন, USA প্রপার নাউন, বরুণ প্রপার নাউন, এটা হচ্ছে সুজ T11 প্রপার নাউন, কলম্বিয়া প্রপার নাউন, হরিয়ানা প্রপার নাউন, আর ক্যালিফোর্নিয়া হচ্ছে প্রপার নাউন। হয়ে গেছে। পরে দেখি অ্যাক্টিভিটি 7A আছে 29 পেজে। দেখো এটা, লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ড সিগনিফাইং মাস্কুলাইন, মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার ইন দ্য প্যাসেজ। অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গকে নির্দিষ্ট করে। ম্যাসকুলিন তাহলে বলছে, দেখো, ওয়ান্স আপন এ টাইম there lived a powerful king. He had a beautiful garden. In it there were flower trees beside a lake. Bees came and sat on the flowers. Peacock danced in the garden. A garden. A goose swam in the lake. Drones flew about in the garden. The queen loved the garden. In the evening, she sat there and watched the peons picking at the grains. A gander glided on the water. Glided on the water. হয়েছে? আবার পড়ছি, দেখো। Once upon a time, there lived a powerful king. He had a beautiful garden. In it, there were flower trees beside a lake. Bees came and sat on the flowers. হয়েছে? Peacock danced in the garden. A goose swam in the lake. Drones flew about in the garden. The queen loved the garden. In the evening, she sat there and watched the peons picking at a grains. The gander glided on the water. অর্থাৎ একসময় একজন খুব ক্ষমতাশালী রাজা বাস করতেন। তার একটা খুব সুন্দর বাগান ছিল। তার মাঝে ঝিলের ধারে ফুল গাছ ছিল। মৌমাছিরা এসে ফুলের ওপর বসতো। ময়ূর বাগানটিতে নেচে বেড়াতো। রাজহংসী ঝিলে সাঁতার কাটতো। ঠিক আছে? আর কি, পুরুষ মৌমাছিরা বাগানে এখানে ওখানে ঘুরে বেড়াতো। রানী বাগানটাকে খুব ভালোবাসতেন। সন্ধ্যাবেলায় তিনি সেখানে বসতেন এবং ময়ূরদের কি করতেন, দানা খাওয়া লক্ষ্য করতেন। রাজহাঁস জলের ওপর ভেসে বেড়াতো। এটা তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়েছে 7A তে। এবার দেখো, এখানে বলেছে 7B তে, অ্যাক্টিভিটি 7B তে, যে রাইটে কি হয়েছে, রাইটে ম্যাসকুলিন জেন্ডার উইথ দ্য করসপন্ডিং ফেমিনিন জেন্ডার ইন দ্য টেবল 1 ইজ ডান। তাহলে এখানে ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার, পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, এখানে একটা ছক করে দিয়েছে এবং একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে। কিং হচ্ছে রাজা, কুইন হচ্ছে রানী। তাহলে তার পরেরগুলো কি আছে প্যারাগ্রাফ থেকে দেখি। পিকক হচ্ছে ময়ূর, আর গ্যান্ডার রাজহাঁস, আর এখানে দিয়েছে ড্রেন মানে পুরুষ মৌমাছি। এগুলো হলো পুরুষদের ক্ষেত্রে ম্যাসকুলিন।
আর এখানে দিয়েছে ফেমিনিনে দেখো, বিজ হচ্ছে স্ত্রী মৌমাছি, গুজ হচ্ছে রাজহংসী, রাজহাঁস আর রাজহংসী, আর এখানে দিয়েছে পিহেন হচ্ছে ময়ূর। আমাদের এখান থেকে এটা 7B অ্যাক্টিভিটি কমপ্লিট। পরেরটা যাই। Write 5 sentences describe the route map of Tenzing and Hillary on his dance. তেনজিং এবং হিলারি পথ মানচিত্র 5টি বাক্য বর্ণনা করো। এটি তোমার জন্য দেওয়া আছে, তো একটি তোমার জন্য দেওয়া আছে। কি দেওয়া আছে? যে হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম অ্যাট 6:30 AM। অর্থাৎ হিলারি ও তেনজিং চূড়ান্ত পর্বত আরোহণ শুরু করেছিলেন সকাল 6:30। একটা দেওয়া আছে, আমাকে আরো 5টা করতে হবে। দেখো, দে ফেস এ ডিফিকাল্ট রক ফেস, তারা কঠিন পর্বতের গাত্রে মুখোমুখি হলে। হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম ইট, হিলারি সেটি আরোহণের একটি রাস্তা খুঁজে পেলেন। অ্যাট 11:30 দে রিচ অ্যাট সামিট, 11:30 তারা শিখরে পৌঁছে গেলেন। আফটার 15 মিনিটস দে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন, 15 মিনিট পরে তারা নামতে শুরু করলেন। কেন হয়েছিল? তাদের জন্য অক্সিজেনের অভাব হয়েছিল। তো অ্যাক্টিভিটি 8 আমাদের কমপ্লিট। নেক্সটে দেখো, তোমাদের এই পেজটা আছে। নেক্সটে এই পেজ 30 পেজ, এবং এই পেজটি আমাদের আজকে শেষ পেজ, লেসন 2 এর। দেখো, চলো কথা বলি। ইয়োর ফ্রেন্ডস ওয়ান্ট টু ভিজিট ইয়োর হাউস, টেল হার হিম হাউ হি উইল ফাইন্ড হার হিজ ওয়ে টু ইয়োর হাউস ফ্রম এ বাস স্টপ, দ্য স্কুল, দ্য রেলওয়ে স্টেশন। 1 নম্বর হচ্ছে বাস স্টপ, 2 নম্বর হচ্ছে দ্য স্কুল, 3 নম্বর হচ্ছে রেলওয়ে স্টেশন। অর্থাৎ তোমার বন্ধু তোমার বাড়িতে দেখা করতে আসতে চায়, তাকে বলো কিভাবে বাস স্ট্যান্ড থেকে আসবে, কিভাবে বিদ্যালয় থেকে আসবে, কিভাবে রেল স্টেশন থেকে তোমার বাড়ির পথ খুঁজে। 3টে জায়গা থেকে তোমাকে বলতে হবে। দেখো কি লিখেছি, দেখ, বাস স্টপ থেকে লিখেছি। ফার্স্ট গো টু দ্য ওয়েস্ট, প্রথমে পশ্চিমে যাবে। দেন টেক লেফট, বাঁ দিকে যাবে। দেন টেক রাইট, ডান দিকে যাবে। দ্য ফার্স্ট হাউস ইজ মেইন, দ্য ফার্স্ট হাউস ইজ মাইন, অর্থাৎ প্রথম বাড়িটি আমার। তাহলে এটা হচ্ছে বাস স্টপ থেকে আসার রাস্তা। পরেরটা দেখো, স্কুল থেকে কিভাবে আসবে। ফার্স্ট টেক এ রিস্কো, একটা রিস্কা নেবে। টেল হিম টু কাম ইয়ংস্টার ক্লাব, তাকে বলবে ইয়ংস্টার ক্লাবে আসবো। মাই হাউস ইজ অপোজিট দ্য ক্লাব, ক্লাবের অপোজিটে আমার বাড়ি। তাহলে হয়ে গেল স্কুল থেকে আসার। এবার রেল স্টেশন থেকে কীভাবে আসবে দেখো। ফার্স্ট টেক দ্য অটো ফ্রম রেলওয়ে স্টেশন, প্রথমে রেলওয়ে স্টেশন থেকে অটো নেবে। কাম টু দ্য লাস্ট স্টপ, শেষ স্টপে আসবে। আস্কড সাম ওয়ান ফর ইয়ংস্টার ক্লাব, কাউকে ইয়ংস্টার ক্লাবের কথা জিজ্ঞেস করবে। মাই হাউস ইজ অপোজিট দ্য ক্লাব, আমার বাড়ি ক্লাবের বিপরীত দিকে। তার 3টে জায়গা থেকে 3টে তোমাদের যদি একটা 3টের মধ্যে একটা তোমাকে যদি দেয় পরীক্ষাতে লিখতে, তোমরা অবশ্যই এটা লিখতে পারবে। পরে যাই, পরে একটা রাইমস দিয়েছে, রিসাইট অর্থাৎ আবৃত্তি দিয়েছে, আর রাইমস না, এটা আবৃত্তি। রিসাইট অর্থাৎ আবৃত্তি। হাউ মেনি মাইলস স্টিল টু দ্য টপ, নো ওয়ান নোজ ফর শিওর, walls of ice and a step drop, Mount Everest allure, danger has its beauty too, that is why they climbed this perilous peak, they yet pursue its adventure time. Let them go forth, come what may, glory waits for them, a bird of joy on this wondrous day, not just mortal fame. অর্থাৎ এখানে বলতে চাইছে যে আরো কত মাইল এখনো চূড়ায় পৌঁছতে বাকি, তা কেউ নিশ্চিতভাবে জানে না। নো ওয়ান নো ফর শিওর, একটি বরফের খাড়া দেওয়াল এবং খাড়া শীর্ষ। বলছে ওয়ালস অফ আইস অ্যান্ড স্টেপ ড্রপ, এভারেস্ট পর্বত চূড়ায় প্রলোভন বিপদেও একটি সৌন্দর্য রয়েছে, এই কারণেই তারা মানুষ ওঠে। এই বিপজ্জনক চূড়ায় তারা তবু অনুসরণ করে, এই হলো রোমাঞ্চকর সময়। যাই ঘটুক না কেন, ওরা এগিয়ে চলুক,
ওদের জন্য গৌরব অপেক্ষা করছে। উচ্ছ্বাসে ভরা এই আশ্চর্য দিনটি শুধুমাত্র নশ্বর খ্যাতি নয়। বুঝে গেছে এই সাইডটা? পরে যে সকল ওয়ার্ডগুলো দেওয়া আছে তার কিছু মানে আমি তোমাদেরকে দিয়েছি দেখো। টপ শীর্ষ, শিওর নিশ্চিত, স্টিপ খাড়া, হ্যাঁ স্টিপ হচ্ছে খাড়া, আর হচ্ছে অ্যালিওর প্রলুব্ধ করা, ডেঞ্জার ডেক্সার না, এটা হবে ডেঞ্জার বিপজ্জনক, পিওর প্রিসিও পার্সিওর অনুসরণ, গ্লোরি গৌরব, মর্টাল মরণীয় বা নশ্বর। লেটস ওয়ার্ক টুগেদার। লাস্ট প্রশ্ন হচ্ছে লেটস ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করতে হবে বন্ধুদের সঙ্গে। কি বলেছে? অল অফ আস লাভ অ্যাডভেঞ্চার, আমরা সবাই রোমাঞ্চকর ভালোবাসি। অল অফ আস লাভ অ্যাডভেঞ্চার, টেক এ শিট অফ চার্ট পেপার আর মেক এ লিস্ট অফ অল অ্যাডভেঞ্চার উই উড লাইক টু এক্সপিরিয়েন্স ওয়ার্কিং দ্য গ্রুপ। একটি চার্ট পেপার নাও এবং সেখানে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চাও তার তালিকা তৈরি করো, দলবদ্ধভাবে কাজ করো। তাহলে কি? রক ক্লাইম্বিং পর্বতারোহণ, হ্যাঁ স্কাই ডাইভিং পাহাড় থেকে ঝাঁপ, আর র্যাফটিং নদীতে ভাসা, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। থ্যাংকস অফ ওয়াচিং, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা এটা পড়বে, বুঝবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, আর ভালো থাকবে। বাই বাই।